নমস্কার, বইপিয়ন আশায় আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। জানেন চলছে অরণ্যবন বই উৎসব, একটি ছোট্ট শর্টস আমি আপলোড করেছিলাম। তো অনেকেই রেকমেন্ডেশন চেয়েছেন যে হরার, থ্রিলার, ভৌতিক, প্রেম এক একজনের এক এক রকম পছন্দ হয়। তো আমি সেই অনুযায়ী ভাগ করে শুধুমাত্র আপনাদের জন্য কিছু আমার পার্সোনাল সাজেশন নিয়ে এসেছি যে এই সময় আপনারা কি কি বই সংগ্রহ করতে পারেন। তো প্রথমেই চলে আসছি থ্রিলার। মানে অনেকেই জিজ্ঞেস করছে যে থ্রিলারে কি কি বই কেনা যেতে পারে। তার মধ্যে আমি ভীষণই অন্যরকম এবং সুন্দর একটি বইয়ের কথা প্রথমে বলবো। রিজু গাঙ্গুলির লেখা পয়েন্ট ব্রাভো, অসাধারণ সুন্দর একটি বই, মাত্র 75 দাম এবং পকেট সাইজ বুক। এই যে আমি একদম সামনে নিয়ে দেখাচ্ছি, এবং ভারতের মাইথোলজি এবং থ্রিলার একসঙ্গে এর মধ্যে মিলেমিশে রয়েছে। জাস্ট অসাধারণ লেখা, ভীষণই ইউনিক কাইন্ডের একটা লেখা, আমার দারুণ লেগেছে। নেক্সট বইয়ে চলে যাচ্ছি, সেটি হলো রিজু গাঙ্গুলির লেখা ত্রিয়া। এই বইটি নিয়ে আমি অনেকবার বলেছি, তো এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। এটা অন্যরকম একটি থ্রিলার বই, অরণ্যবন পাবলিকেশন থেকেই প্রকাশিত। নেক্সট বইটি হলো নীল মৃত্যু উজাগর। এটিও একটি থ্রিলার বই, অরণ্যবন প্রকাশনী থেকে প্রকাশিত, সমজা দাসের লেখা এবং মেডিকেল থ্রিলার এর মধ্যে রয়েছে। এটারও আমি একটি লং ভিডিও অলরেডি আপলোড করেছি। এবং নেক্সট বই ডার্ক ফ্যান্টাসি, থ্রিলার, হরার সমস্ত কিছুর একদম সমস্ত সমারোহ যদি একসঙ্গে পেতে চান এই বই। থ্রিলার তো কমপ্লিট, এরপর একটু হরর জনরার বইয়ের সাজেশন পেলে কেমন হয়। তো বেশ কিছু হরর এবং তন্ত্র সমৃদ্ধ বই যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য রইল। প্রথমেই রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা মাস্টার স্ট্রোক। এটি একটি অনুবাদ বই, বাট এত সুন্দর একটা অনুবাদ, মানে এখানে বিভিন্ন ফেমাস লেখক লাইক স্টিফেন কিং, রোয়াল্ড ডাহাল, লিসা টার্টল সমেত বিভিন্ন রাইটারের লেখা এখানে অনুবাদ লেখা রয়েছে, এবং দারুণ সুন্দর একটি অনুবাদ এবং আতঙ্ক সমগ্রের একটি বই। আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। নেক্সট বইটি হলো কৌশিক সামন্তের লেখা কুয়াশা যখন। এটাও ভীষণ ইউনিক, মনস্তাত্ত্বিক কিন্তু হরর। চিরাচরিত হরর বই এটা নয়, আমি একদমই বলবো না, বাট আপনাকে ভাবতে বাধ্য করবে কিছু সময়ের মধ্যে যে এটা কি লিখলো। মানে একটা গল্পের কথা আমি এখানে বলি। যারা ধরুন ডোম, মানুষের মৃতদেহ যারা পোড়ায়, সেই সময় একটি ডোম একজনের মুখে একটা বিড়ি ধরিয়েছিল। তারপর থেকে সে বিভিন্ন ধরনের বিভিন্ন দৃশ্য দেখতে শুরু করে এবং শেষ অবধি জানতে পারে সেই ডোম যেহেতু মানুষের মুখে আগুন দেয় এবং তাদের হেল্প করে মোক্ষ লাভের দিকে যেতে, সেই দুয়ারে যেতে, তাই একজন ডোম যখন এতজন মানুষকে পুড়িয়েছেন বা তাদের সেই যাত্রার অন্তিম সাক্ষী হয়েছেন, এই জন্য তার হাতে ডাইরেক্ট যখন মুখে আগুন, সেটা বিড়ির মাধ্যমেও যখন হয়েছে, কিছু অতিলৌকিক এবং অতিপ্রাকৃত জীব সেই সঙ্গে সঙ্গে চলে আসে, ওই অপর প্রান্তের আত্মাটাকে টানতে শুরু করে। ঠিক আছে, এরকমই একটা ইউনিক কনসেপ্টের গল্প আর কি, জাস্ট আমার মাথায় এলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কৌশিক সামন্তর লেখা কুয়াশা যখন বইটিতে পাবেন। নেক্সট বইটি হলো তমগ্ন নস্করের লেখা রক্ষস। ঠিক আছে, এই রক্ষস বইটি হলো একজন মানুষ, সে খুবই সাধারণ, তার হাতে একটি লাইটার থাকে। সেই লাইটারের সঙ্গে সে একটা সাইকি বা মিডিয়াম, অন্য জগতের মানুষ তো তারা নয়, অতি প্রাকৃত যারা জীব তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। থ্রিলার, হরার, ভৌতিক আমরা প্রচুর পড়েছি, বাট এরকম সাইকি নিয়ে বাংলা ভাষায় লেখা খুবই কম, মানে আমার চোখে অন্তত পড়েনি। এই জন্য এই বইটাও ভীষণ ইউনিক লেগেছে আমার কাছে। নেক্সট দুটি বই হলো মনীষ মুখোপাধ্যায়ের লেখা ডাকিনীর মন্দির এবং রক্ত চামুন্ডার মন্দির। এই দুটি বইও দেবী ধূমাবতী এবং তার বিভিন্ন তন্ত্র, তার সহযোগী একজন মানুষ এবং তার সহযোগী সর্বজিৎ, তারা কিভাবে একটা পরিবারকে উদ্ধার করে, সেই কেসগুলোকে সলভ করে, এবং অবশ্যই ঈশ্বরের সহায়তায় এই দুটি বইয়ে রয়েছে। ভীষণ ইউনিক দুটি বই, আমি প্রত্যেকটি বই ইউনিক বলছি, বাট সিরিয়াসলি বইগুলো ভালো লেগেছে বলেই আপনাদের রেকমেন্ড করা, এবং প্রত্যেকটি বই আমার পড়ে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং তারপরের বইটি হলো মনীষ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ। এই বইটি কিন্তু আমার এখনো পড়া হয়নি, সো এটা আমি প্রচুর রিভিউজ শুনে এটা আমি কিনেছি, পড়লে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এটাও 8টি অলৌকিক কাহিনী এবং অন্ধকার জগৎ নিয়ে লেখা, থ্রিলার হরর ডান। এবার চলে আসি প্রেমে, একটু মিষ্টি হালকা প্রেম, হালকা মেজাজের, সেরকমই কয়েকটি বই নিয়ে চলে এসেছি। প্রথম বইটি হলো বিনোদ ঘোষালের লেখা যেদিন ভেসে গেছে। জাস্ট প্রচ্ছদটা দেখুন, দারুণ সুন্দর, মানে প্রশংসার যোগ্য একটি প্রচ্ছদ। এই বইটিও খুব সুন্দর একটি ছেলে মেয়ের প্রেমের গল্প, সঙ্গে রয়েছে রাজনৈতিক একটা পটভূমি। মানুষের সমাজ, যে আমাদের সমাজ মেয়েদের সবসময় বঞ্চিত নিপীড়িত করে অবস্থায় রাখে, কিন্তু কিছু ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। কিছু ক্ষেত্রে ছেলেরাও অবহেলিত হয় এবং সেটা তারা মুখে প্রকাশ করতে পারে না।
নেক্সট বইটি হলো কৌশিক সামন্ত লেখা নভেম্বর রেইন। একটা পাহাড়ের ভীষণ সুন্দর সৌন্দর্য। একটি ছেলে বিয়ের রাতে ফুলশয্যার সময় তার স্ত্রীর সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ মুহূর্তে উচ্চারণ করে ফেলে অন্য একটি মেয়ের নাম। একদম ঠিক ধরেছেন, অন্য একটি মেয়ের নাম সে উচ্চারণ করে ফেলে। তারপর তার জীবনে কি কি পরিস্থিতি নেমে আসে। সে একা চলে যায় পাহাড়ে। পাহাড়ে গিয়ে সে জীবনের একটা সত্যতা খুঁজে পায়। ধরুন যে ঈশ্বর কিংবা ভগবান, তারাও কি একে অপরকে ছাড়া মানে পরিপূরক ছাড়া একসঙ্গে চলতে পারেন? আমরা তো জেনেই এসেছি শিবের সাথে শক্তি, মানে একটা স্পিরিচুয়াল লেভেলেও কিন্তু এই বইটা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু শেষ অবধি সেই উপলব্ধি করাটাই আসল। ভীষণ ভালো লাগার একটি বই। তবে শেষের কিছু পোর্শন আমার মনে হয়েছে আর একটু যদি বিস্তারিত লেখা যেত আমার মনে হয় বেশি ভালো লাগতো। একটু তাড়াহুড়োতেই বইটা শেষ হয়েছে, বাট এর যে অন্তর্নিহিত অর্থ এখনকার দিনের এখনকার জেনারেশনের ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই একবার পড়ে দেখা উচিত। শেষ বই দুটি হলো রনিত দাশগুপ্তের লেখা সানসেট ক্যাফে এবং বুকমার্ক। এই দুটি বই ভীষণ হালকা মেজাজের। সানসেট ক্যাফেতে দুটি ছোট উপন্যাসিকা রয়েছে, সানসেট ক্যাফে এবং সানসেট ড্রিমস মোস্ট প্রবাবলি। তো বন্ধুত্ব, দুর্গাপুজো, গ্রামের সৌন্দর্য, নৈসর্গিক যে একটা অপরূপ বর্ণনা এর মধ্যে রয়েছে। আর এই বইটিও সেম, খুব হালকা মেজাজের বই, মনটা পড়লে বেশ ফুরফুরে হয়ে যায়। যারা সাহিত্যে একটু পড়তে পড়তে মনে হয় না এত চাপ নিতে পারছি না, সে প্রেম হতে পারে, ভৌতিক, থ্রিলার, একটু হালকা মেজাজের বই পড়তে ইচ্ছে করছে, তারা এই বই দুটি পড়তে পারে। এরপর রয়েছে গ্রাম বাংলার লৌকিক দেবদেবীদের নিয়ে অলৌকিক উপাখ্যান। এই যে দেও বিশহরে এর নেক্সট পার্ট আছে দধিচি। আমি জানি আপনারা অনেকেই বলেছেন ওই বইটিও আমাকে পড়ে দেখতে এবং রিভিউ শেয়ার করতে। ওই বইটি আমার এখনো পড়া হয়নি, পড়লে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দুটি বই হলো ছোট গল্পের সংকলন। বিভিন্ন গ্রাম বাংলার যে লৌকিক দেবদেবী যারা এখন প্রায় হারিয়ে যেতে বসেছে, আমরা সেই খবরগুলো জানি না, জানতে পারি না। সেটা সুন্দরবন হতে পারে কিংবা মাসান ঠাকুর হতে পারে। সেই তথ্যগুলো শ্রীশচন্দ্র ন্যায়বান নামে একজন ডাক্তার গল্পের ছলে বলে চলেছেন, সেটা এই বইগুলিতে রয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দের দুটি বই। তমগ্ন নস্করের লেখা বরাবরই আমার ভীষণ ভালো লাগে, তারই লেখা এই দুটি বই। জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, বাট শেষ যে কয়েকটি বইয়ের কথা আমি আপনাদের বলবো, সামাজিক, প্রেম এবং ভিন্ন ধারার 4টি বই এই যে আমার হাতে রয়েছে। প্রথমেই চলে আসছি অলিভপুর ক্রনিকলস, সমজা দাসের লেখা। এটি 90s-এর প্রেম, 90s-এর সৌন্দর্য, 90s কিড তারা কিভাবে প্রেম করতো, একে অপরের সঙ্গে কথা বলতো, সেই সময় আর্চিস গ্যালারি বা মানুষের বন্ধুত্ব তখন কতটা পিওর ছিল, তার বর্ণনা এই বইটিতে রয়েছে। ভীষণ নস্টালজিয়া ফিল হবে এই বইটি যদি আপনারা পড়েন। এবং তার পরের দুটি বই ভীষণই ফেমাস দুটি বই, আরকাঠি এবং নীল পাহাড়, ওবায়েত হকের লেখা। মানে এই দুটো বই নিয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে? এই দুটি বই আপনারা পড়বেন। ইভেন আমি দেখুন এটা আবার একটা কভার কিনে এনে এটার মধ্যে পরিয়ে রেখেছি। প্রচ্ছদটা এতটা সুন্দর যাতে ধুলো টুলো না পড়ে। মানে কি বলবো আর কি, সব বইয়ে তো এরকম পারি না, নষ্ট যাতে না হয়ে যায় তাই যতটা প্রচেষ্টা। তো আরকাঠি এবং নীল পাহাড় এই দুটি বই নিয়ে আবার কিচ্ছু বলার নেই, আপনারা পড়বেন এবং পড়লে আমাকে কমেন্টে জানাবেন যে আমার রেকমেন্ডেশনে আপনাদের পড়ে এই ওবায়েত হকের লেখা নীল পাহাড় এবং আরকাঠি কেমন লেগেছে। ভালো লাগতে বাধ্য, এই ব্যাপারে আমি কিছু বলবো না। এবং শেষ বই কৌশিক সামন্ত লেখা বোরিংপুর বাইফোকাস। এই বইটি আমার পড়া হয়নি, এই বইটিও আমি জাস্ট কিনে এনেছি এই ছাড়বেলা থেকে, পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং শুনেছি এই বইটিও ভীষণ সুন্দর সামাজিক একটা লেখা, কৌশিকবাবুর ভীষণ ফেমাস একটি লেখা। তো আজকের জন্য এই পর্যন্তই। জানি অনেকটা লং হয়ে গেল ভিডিওটা, আপনারা হয়তো ধৈর্য ধরে শেষ অবধি শুনেছেন কিনা জানি না, বাট আমার মনে হলো এই 33% ডিসকাউন্টটা গোটা বছর ধরে তো চলে না, তো আপনাদের জন্য অরণ্যমন প্রকাশনী থেকে, যেখানে প্রাইসটা আমার মনে হয়েছে খুব অ্যাফোর্ডেবল। প্রথমে আমি অতটা জানতাম না, তারপর যখন বইগুলো আস্তে আস্তে পড়তে শুরু করি তখন দেখছি প্রাইসটা যেরকম সুন্দর, তার সঙ্গে লেখাগুলো ভীষণ ইউনিক এবং স্ট্যান্ডার্ড। সবসময় তো মানুষের বিশাল টাকা পয়সা থাকে না যে আমরা এখনই যাচ্ছি এখনই বইটা কিনে নিচ্ছি। সারা বছর যদিও এখানে 25% ডিসকাউন্ট চলে, বাট বছরের এই একটা সময় জুন মাসে, এইবার যেমন 4 জুন থেকে 14 জুন এই ছাড়টা চলছে বই উৎসবে 33% ডিসকাউন্টে, অনলাইন এবং অফলাইন। অফলাইনে ওদের ওয়েবসাইট আছে অরণ্যমন.com, সেখান থেকেও আপনারা অর্ডার করে নিতে পারেন। তো এই জন্য মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, এই জন্যই ভাগ করে নেওয়া আর কি। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়, এই সমস্ত বইগুলো কিন্তু আমি নিজের গ্যাটের কড়ি খরচা করে কিনেছি, ঠিক আছে? মানে কি বলবো, বই কিনে কেউ তো কোনোদিন গরিব হয় না, এটা মনে রাখি। এটাও তো একটা অ্যাসেট, তাই না? আপনাদের কি মনে হয়?